বলবা তোমরা গোবর আকারে এত বাড়ি ছিটতে আছেন না শাক বাড়িত? আরে বাবা, এটা হচ্ছে সবজি, বুঝছিস? এগুলা সার ঠার দেওয়া যায় না। রাসায়নিক সার দিয়ে যদি সবজি খান, কতবারই যে শরীরের ক্ষতি করে, কতবারই যে রোগ ব্যাধি হয়, এটা তো মানুষ বুঝে না। কি করিব? মুই যতলা শাক সবজি আবাদ করি খাং, এই গোবর দিয়ে আবাদ করো। রাসায়নিক সারের কোনো কালেকশন নাই। খাবার জিনিস, বলবা কি কি সবজি ফেলাবেন তাই? সবজি তো আজ এলা হচ্ছে ভেন্ডি, এলা হচ্ছে জাঙ্গিয়া কল্যার বিচি, এলা হচ্ছে ডাটা শাক, এলা হচ্ছে বটবটি, আর এলা হচ্ছে পুঁই শাক। এই ইকিনা জমি যেমনতে এইলা শাক মুই ফেলাম। এটা হচ্ছে 20 টাকার বিচি, এটা হচ্ছে 20 টাকার শসার বিচি, এটা হচ্ছে 10 টাকার কল্যার বিচি, এটা 10 টাকার ডাঁটার বিচি, আর 10 টাকার বটবটির বিচি, আর 10 টাকার হচ্ছে পুঁই শাকের বিচি। এই যে হচ্ছে বাবা মোর সবজি। এই যে এইখান ফটু মোর কত টাকা না হবে? এদি হবে 5 হাত, এদি হবে 50 হাত। এই 5 হাত আর 50 হাততে মুই 5-7টা সবজি আবাদ করেতাম। এতে এলাম মুই কইসুং মুই ডাঁটার বিচি, পুঁই শাকের বিচি, আর হচ্ছে ওই এই ভেন্ডির বিচি। এগুলা মুই একেবারে একটি মিশন করিয়া চিটি দিন। এরকম করিয়া বাবা সাত ছাড়া আবাদ করিন লাগে রে। বাড়ির ছোট মোটো কোটে টাইনচায় ঠাইনচায় এই আবাদগুলা করিন লাগে। এই আবাদগুলা করলে যে মানুষ কত টাকা সংসার সেট পায়, ওইটা কি আর বুঝি না। কিন্তু আগুড়ি করলে হবে না বাবা। এই যে চৈত্র মাসের অর্ধেক, এই সময়ে এই আবাদটা করিন লাগে। এই সময় এটা আবাদ করলে না, ওই জল দিবার না নাই, আর ঔষধ পাতিও দিবার না নাই। আমাদের কতগুলো সময় আছে, সেই সময় অনুপাতে এগুলা কাজ করা যায়। এই যে এরকম করিয়া মাটি যান আলগা করে নিবার লাগবে। এই বাকি থাকলে কি কল্যা আর হচ্ছে শসা। আমি কল্যা গাড়ে থাও। কল্যা একটা ঢিবড়িতে 3টা গড়িয়ে বীজ গাড়া খাবে, কারণ কতগুলো বীজ নষ্ট হয়ে যায়, গা যায় না কছেন, কতগুলো বীজ গা যায় না। এবার গাড়ি মুই শসা। এই যে শসা, শসা এক একটা ঝিপড়িতে অন্তত 4টে করিয়া শসার বিচি গাড়া খাবে। কেন? শসার বিচি অনেক সময় মার যায়। শসার বিচি মায়ের গেলে না, পরে ঢিপিটা খালি হয়ে যাবে। আর এটা যদি 4টে গাছে গাজায়, তাহলে অন্যটি একটা গাছ নড়ে দেওয়া যাবে। লাগাটা তুমি শসা। এই যে এলাকারও বটবটি, এলা হচ্ছে বটবটি। একটা ঢিপড়িতে 3টে করি বটবটির না বিচি দেশ। এই বটবটি গিলা জ্বালা হবে সেনা। ওই যে এর একখান করি আগালি গাড়ি দিন, বাঁশের আগালি। এই বাঁশের আগালিতে দেখবেন কেমন বটবটি ঝঙ্কুটি নাকি খুলি দিন। আরে বাবা, এইরকম আবাদ করলে না, বাড়ির যে কোনো আশেপাশে হোক, একটা ছোট খটুতে হোক, তাহলে দেখবেন বাড়ির লোক তাজা সবজি খাবার পাবে। এই বটবটি গাড়া মোট এই শেষ। কি বলবো? আচ্ছা বলবা, তোমরা তো বলে সাত ছাড়াই বলে আবাদ করেন, হ্যাঁ, তাই যে বটবটি গিলা যে গাড়লেন এলে তো সাত ছাড়াই গাড়িছেন, এগুলা যেলা গাছগুলা হবে সেটা স্প্রে করবেন না? স্প্রে স্প্রে করি মুই, ওটাও বুদ্ধি আছে। ওই যে পোকা মারির জন্য, আর এই ভ্যান ভ্যানানি মাছি যে শশা দিন দেয়, ওইটার জন্য মোর ওষুধ আছে। সেটা কি? ওই এক না বাটিত করিয়া রাতিত করিয়া 4টে তাঙ্কুর পাতা ভিজি থম, আর ওঠে দিম মুই ওই শালের ধুনা। ওইলা একঠে করিয়া তারপরে করি স্প্রে। পোকা থাকলে তাঙ্কুর ইয়েতে পালে যাবে, আর ধুনার গন্ধতে মাছি তো হানি বাড়ি পাবে না। এটা একটা গ্যারান্টি। এইলা হচ্ছে মোর সাত ছাড়া আবাদ রে বাবা।
এইখান খালি নেট দিন, নেট দিয়ে ঘিরি লাগবে, নাহলে মুরগি গুলো যে আসুড়ায়